নমস্কার বন্ধুরা, লেটস কুক উইথ রিনা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটা খুবই জনপ্রিয় মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো গোলাপ জামুন বা ল্যাংচা। এটা আমরা নিজেরা ঘরেই বানিয়ে নিতে পারি। তো চলুন দেখা যাক রেসিপিটা। এটা বানাতে আমরা প্রথমে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। ওই একই কাপের সমান আরেক কাপ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু খাবার সোডা দিয়েছি, আর একটু আমরা এলাচের দানা নিয়ে নিয়েছি, আর 2 চামচ আমরা ঘি নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। 5 মিনিট ধরে একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে ভেতরে। এই যে দেখুন, এইভাবে আমরা মুঠো করলে যেন ময়দা আর দুধটা যেন শক্ত হয়ে যায়। এবার অল্প অল্প একটু দুধ দিয়ে দিয়ে মেখে নিতে হবে। আর দুধটা গরম করলে চলবে না, রুম টেম্পারেচারে দুধ নিতে হবে। একসাথে বেশি দুধ দিয়ে মাখলেও হবে না, কারণ সেটা অনেক বেশি বা কম হয়ে যেতে পারে। বেশি তো হবে নিশ্চয়ই, কম হবে না। তো এইভাবে মেখে নিতে হবে, তাহলে মণ্ডটা তৈরি হবে না। এরকম অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখতে হবে, যাতে দেখবেন পুরো কাদা কাদা হয়ে যায়। এইভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিয়ে আমাকে 15 থেকে 30 মিনিট অবধি ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখুন, আমি প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। ওটা নিজের মতো সেট হয়ে গেছে। এবার হাতে একটু সাদা তেল মাখিয়ে ওই মণ্ডটাকে একটু ভালো করে মেখে নিয়ে তার থেকে ছোট ছোট করে লেচি করে নিতে হবে। এবার আপনারা গোল খাবেন কি লম্বা খাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি দু রকমই করেছি। এইভাবে দেখুন, গোল গোল ছোট ছোট করতে পারি, আর খুব ছোট ছোট করতে হবে। আর আমরা লম্বা লম্বাও করতে পারি। আর একটু ভালো করে আমাদের গোল গোলগুলো বা লম্বা লম্বাগুলো একটু ভালো করে লেচিগুলোকে না মসৃণভাবে বানাতে হবে, কারণ ফাটা ফাটা থাকলে ওটা ভাজতেও অসুবিধা, আর রস ঢুকে গেলে আরও ফেটে যাবে ওইগুলো। দেখুন, এইভাবে আমার সবগুলোই বানানো হয়ে গেছে। এবার এগুলোকে একটু ভেজে নেবো আমরা কড়াইতে। আমি আগেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখুন, আমি তেলটা দিচ্ছি, কিন্তু তেলটা কিন্তু খুব একটা গরম করলে হবে না। তেলটা একদমই কম গরম অবস্থায় আমাকে এইগুলো ছাড়তে হবে। দেখুন, আমি একটা একটা করে ছাড়ছি, তাহলেই বুঝতে পারবেন তেলটা কেমন গরম। আর টেম্পারেচার গ্যাসটা একদমই কম করে রাখতে হবে। দেখুন, এখনও কিছুই হয়নি। এই অবস্থায় জাস্ট হালকা একটু গরম হয়েছে, তার মধ্যেই ছেড়ে দিতে হবে। এবার আস্তে আস্তে ওরা নিজেরা ভাজা হতে থাকবে। দেখুন, আস্তে আস্তে ভাজা হচ্ছে। এইভাবে পুরোটাই আমাকে ভেজে নিতে হবে। আমি যদি খুব বাড়িয়ে আঁচে করি, দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি আঁচটা খুব বেশি রাখি, তাহলে ওপরটা পুড়ে যাবে। ওপরে হয়তো কালার চলে আসবে, কিন্তু ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। ভেতরটা ভাজা হবে না। তাহলে যখন আমি রসে ডোবাবো, তারপর যখন আমরা খেতে যাব, ভেতরটা পুরো কাঁচাই থাকবে, সেটা ভালো লাগবে না। তাই আমাদের আলতো আঁচেই ভাজতে হবে। এবার আমি শিরাটা বসিয়ে দেবো পাশে। তো শিরাটা বসাতে ওই যে কাপের আমরা মেজারমেন্ট করে ময়দা নিয়েছিলাম, সেই কাপেরই 2 কাপ আমরা চিনি নিয়ে নেব, আর তার সাথে 5-6 কাপ জল নিয়ে নেব। দিয়ে শিরাটা ফুটতে দেবো। শিরাটা যে খুব ঘন করতে হবে বা খুব পাতলা করতে হবে, এটার কোনো দরকারই নেই। আমরা শিরাটা ফুটতে থাকুক, একটুখানি 2-3 মিনিট ফুটলেই আমাদের শিরাটা রেডি হয়ে যাবে। তো চলুন, আস্তে আস্তে আমরা এগুলো দিয়ে নিলাম। দিয়ে এবার শিরাটা ফুটতে থাকুক, ততক্ষণ আমরা ওই মিষ্টিগুলো ভেজে নেব। এর মধ্যে একটু এলাচও দিয়ে দেবো। এলাচগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। এই দেখুন, আমার মিষ্টির খানিকটা কালার এসে গেছে, আর একটু ভেজে নিতে হবে। এইরকম উলট পালট করে ভেজে নেব। আমি বেশি তেল দিইনি, তাই আমার একটু দেরি হচ্ছে, বা আমি অল্প অল্প করে ভাজছি। আমি একটু কম তেলেই রান্না পছন্দ করি। আপনারা একটু বেশি তেল দিয়ে বেশি করেও ভেজে নিতে পারেন।
দেখুন অনেকটা কালার চলে এসছে, আর একটু ভাজলেই আমার হয়ে যাবে। এই দেখুন আমার ফাইনাল লুক চলে এসছে। দেখুন কত সুন্দর কালার এসছে। চলুন এগুলোকে আমরা পাত্রে তুলে নেব। এবার দেখুন শিরাটা মোটামুটি ফুটেছে, 2-3 মিনিট হয়ে গেছে। 5 মিনিট মতো আমি ফুটিয়েছি। এবার আস্তে আস্তে ওই ভাজা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো। আর এটা ফুটবে যখন, ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়াম বা লোতে করলেও হবে। 2-3 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখুন আমি 2 মিনিট পর চলে এসেছি। এবার ঢাকনাটা খুলবো। দেখুন কত বড় বড় মিষ্টিগুলো হয়ে গেছে। এবার একটু আমি হালকা হাতে নাড়িয়ে দেবো। নাড়িয়ে এপাশ ওপাশ করে আবার আমি 2 মিনিটের জন্য একদম কম ফ্লেম করে একটু ফুটতে দেবো। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। এবার দেখুন মিষ্টিগুলো আরও একটু বড় বড় হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আবার 2-3 ঘন্টার জন্য একটু বন্ধ করে রেখে দেবো। বন্ধুরা এই মিষ্টিটা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই সুন্দর খেতে। আপনারা দোকানের মতোই স্বাদ পাবেন। এই দেখুন আমার হয়ে গেছে। এবার আমি এগুলো প্লেটে নিয়ে নেবো। সব শিরাটুকু মিষ্টিগুলো শুষে নিয়েছে দেখুন। আর কত বড় বড় সাইজ হয়ে গেছে। আমরা বানিয়েছিলাম কয়টুকুটুকু, আর কত বড় বড় হয়ে গেছে। চলুন এগুলো আমরা প্লেটে তুলে নেব। এই যে আমি প্লেটে তুলে নিয়েছি। আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কত নরম আর কত জুসি হয়েছে। এই রকমই ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমার ভিডিওগুলোকে শেয়ার করুন, নানা রকম কমেন্টস লিখুন, আপনাদের অভিজ্ঞতা লিখুন, আর বানিয়ে বানিয়ে আপনারা এগুলো খান। দেখুন কত নরম হয়েছে দেখুন, আর কত জুসি হয়েছে ভেতরটা। ভীষণ তুলতুলে মিষ্টিগুলো, আর খুবই সহজ পদ্ধতিতে বানানো যায়। চলুন আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর